Corona bemar akari tomano na hare hapangni phajengtei saklaijak curfew o salphaike salono ajiwei chanairo kalaikha jwngjalo borokni jwngjalo na hare Samo Bachai MLA Sudip Barman Bondor nam Sudip mothani bisingte sakbathang thangai Lukurokni chubachu yafari yaphano bini motha Bondor nam Sudipni bisingte kokti salni fungo Bisalgor Bidan Sabhani juda juda amchayo chamungni manikhene yafarikya dinini yafarma pandao Luku hamkrani Samo bai grongjak Joydip Roy Barman no kare tongbaikha kubuni ro koktoma thumnai rokni bwskango dinini naharjak pandano tei koknarak thani corona poila akarmani jorao Lukurokni jwngjalo Samo Bachai chubachu yafatino tabubo corona akari tongphio mani jorao abo haikeno Lukurokni Samo no tongnai Bondor nam Sudip motha Luku Chubathani hini posaka সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও একটা অভূতপূর্ব পরিস্থিতি চলছে। করোনার করাল গ্রাস, তার মধ্যে মানুষের কর্মহীনতা, বাজারে ভ্যাকসিন নেই, পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই, শ্রমজীবী মানুষের রোজগার বন্ধ, করোনা কারফিউ চলছে, যারা ডেইলি ওয়েজেস লেবার, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, তাদের রুজি বন্ধ। ফলে তারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে অনেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই অবস্থাতে দাঁড়িয়ে সারা ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র যুব সম্প্রদায় এবং বিভিন্ন অংশের মানুষ মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বন্ধুর নাম সুদীপ নামক একটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সমাজের গরিব অংশের মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ব্রতী হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে বিশালগড় বিধানসভা কেন্দ্রেও আজকের থেকে গরিব মানুষদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকে। প্রাথমিক পর্যায়ে আজকে আমরা 50 জন গরিব দুস্থদেরকে খাদ্য সামগ্রী, কিছু ওষুধপত্র এবং স্যানিটাইজার ইত্যাদি এইগুলো বিতরণ করি। তো এই কর্মসূচি জারি থাকবে এই করোনার কালে। আমি আশা করব যে সমাজের সকল অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, একে অপরকে সাহায্য করুন, মানুষকে ভালোবাসুন, এটাই আমি বলবো। বিশালগড়বাসীদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, আমার আজকে এই বার্তাটাই থাকবে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরে। অর্থাৎ মানুষকে মানুষ এই সংকটপূর্ণ মুহূর্তে মানুষকে মানুষ সাহায্য করবে, মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষের সমস্যা মানুষ এগিয়ে যাবে, তবেই ঈশ্বর সেবা হবে। এটাই আমার বার্তা থাকবে।